আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার বেগুন টমেটো ভর্তা। গরম ভাতের সাথে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই শীতের মৌসুমে টমেটো আর বেগুন ভর্তা হলে সাদা ভাতের সাথে মন্দ হয় না। তাই এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ৩০০ গ্রামের মতো একটি বড় সাইজের বেগুন নিয়ে নিলাম। ২টি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখন বেগুন আর টমেটোগুলাকে আমি এভাবে করে স্লাইস করে নিয়েছি। বেগুন আর টমেটোগুলাকে ভালো করে ধুয়ে আমি এরকম করে স্লাইস করে কেটে কেটে নিয়েছি। আমার যেহেতু বড় বেগুন তাই আমি এখানে ছুরির সাহায্যে কেটে কেটে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। এবার লবণ আর হলুদের গুঁড়া ভালো করে বেগুন আর টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে ফলো করে এভাবে করে ভালো করে মাখিয়ে নিবেন। এই বেগুন আর টমেটো ভর্তা খেতে হয় একদম টক যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি, লাল টমেটোটা ইউজ করবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে। প্রথমে চাক করা বেগুনগুলাকে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই বেগুনগুলাকে লালচে করে ভেজে নিতে হবে। যদি প্রয়োজন মনে করেন এখানে তেল আরও দেওয়ার, তাহলে আরও 1 টেবিল স্পুনের মতো আপনারা সরিষার তেল দিয়ে এই বেগুনগুলাকে ভেজে নিবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম প্রসেসে করে উল্টে পাল্টে বেগুনগুলাকে লালচে করে ভেজে নিবেন। যখন বেগুনগুলা নরম হয়ে আসবে বা ভাজা হয়ে যাবে তখন এগুলাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটি প্লেটে উঠিয়ে রাখবো। পোড়া বেগুনের থেকে এই বেগুনটাও খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা এভাবে করে একবার হলেও ট্রাই করবেন। সব বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে রেখেছি। তারপর সেম ফ্রাই প্যানে আমি আরও 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে এবার টমেটোগুলাকে আমি ভেজে নিব। একটু লালচে করে টমেটোগুলাকে আমি ভেজে নিয়েছি। টমেটোগুলা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু টমেটোর মধ্যে পানি থাকে তাই টমেটো থেকে পানি ছিটকে পড়ে আপনার গায়ে লাগতে পারে। এখন উল্টে পাল্টে এই টমেটোগুলাকে আমি লালচে করে ফ্রাই করে নিয়েছি। এরই মধ্যে আমি ফ্রাই প্যানে টমেটোগুলাকে ম্যাশ করে নিয়েছি। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে আমি টমেটোগুলাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে আমি বেগুনের সাথে একপাশে রেখে দিব। এভাবে ফ্রাই প্যানে ম্যাশ করার কারণে টমেটোর মধ্যে পানি থাকলে তা শুকিয়ে আসবে। ফ্রাই প্যানে ম্যাশ করা টমেটোগুলা থেকে যখন পানিটি শুকিয়ে এসেছে তখন আমি এটাকে উঠিয়ে রেখেছি। এবার সেম ফ্রাই প্যানে আমি আরও 1 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ৮টি মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আমার রসুনের কোয়াটা একটু বড় সাইজের। ৬ থেকে ৭টি মতো আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। ৫টি মতো আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখানে ডালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আমি এবার এটাকে লালচে করে ভেজে নিয়েছি। যখনই দেখবেন রসুন নরম হয়ে এসেছে তখন এগুলাকে আমি উঠিয়ে রাখবো। উঠিয়ে আমি একপাশে রেখে দিয়েছি। একটি প্লেটে নিয়ে নিলাম। যদি আপনারা শুকনো মরিচ খেতে চান না তাহলে এখানে শুকনো মরিচটা ইউজ করবেন না। কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি বেগুন আর টমেটোগুলাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটি ম্যাশারের সাহায্যে বেগুন আর টমেটোগুলাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। বেগুনের স্কিনগুলা আমি ফেলবো না বা খোসাটা আমি ফেলে দিব না। বেগুন আর টমেটোর স্কিন সহ আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। টমেটো আর বেগুনগুলাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি একপাশে রেখে দিয়েছি। এখন ভর্তাটি তৈরি করার পালা। মরিচ আর রসুনের সাথে এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা টেস্ট করে দেখবেন লবণের পরিমাণটা। ভালো করে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি মরিচগুলা। হাতে ম্যাশ করে ভর্তা বানানোর সাথে অন্য ভর্তার কোনো তুলনাই হয় না। এবার হাতের সাহায্যে ভালো করে আমি মরিচগুলাকে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়েছি। আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করলাম। ভালো করে পেঁয়াজের সাথে আমি মরিচটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি আর কোনো রকম সরিষার তেল ইউজ করব না, কারণ বেগুন ভাজা আর টমেটো ভাজার সাথে অনেক পরিমাণে তেল আছে, তাই আমি তেলটি আর দিব না। 1/4 কাপের মতো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি।
তারপর এখানে আমি যে টমেটো আর বেগুন ভর্তা করে রেখেছিলাম ম্যাশ করা রাখা এগুলা দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে ভর্তাগুলাকে মাখিয়ে নিব। সাথে 2 টেবিল স্পুনের মতো আমি পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি। পেঁয়াজের কলিটা অপশনাল। শীতের সময়ে তো পেঁয়াজের কলি সবার ঘরে, ঘরে থাকে তাই আমি একটু করে ইউজ করেছি। এবার ভালো করে আমি ভর্তাটি তৈরি করে মাখিয়ে নিব। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার টমেটো বেগুন ভর্তা। একবার হলেও আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো আর সহজ মনে হয়েছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি গরম, গরম ভাতের সাথে ভর্তাটি সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।